ফকিরের বাইক, তুই আমার নতুন বাইকে হাত দিছিস। আমি বাইকটা আজকে মাত্র ওয়াশ করলাম, আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাবো দেখা দিছেন আমার বাইকটা নোংরা করে। বলো তো, তোর ছেলের না বাইকের শখ? তুই তো ঝাড়ুদার, এমন একটা বাইক তুই যদি 100 বছরও কাজ করিস তাও কিনতে পারবি না। এক কাজ করে, যে 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে ওই যে প্লাস্টিকের বাইক আছে না, ওই বাইক তোর ছেলের জন্য কিনে নেওয়া যায়। এখন সর। কি গো বাজান, কামে থেকে আমার পর থেকে কোনো মনটা খারাপ কিছু হইছে? এই ফকিরের বাইক, তুই আমার নতুন বাইকে হাত দিছিস। আমি বাইকটা আজকে মাত্র ওয়াশ করলাম, আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাবো দেখা দিছেন আমার বাইকটা নোংরা করে। বলো তো, জান, এই বাইক যদি ক্লিন না করা হয় না, আমি কিন্তু তোমার সাথে ঘুরতে যাবো না। ওর শরীরে কত ময়লা, তাছাড়া ওর কাপড়ের অবস্থা দেখেছো? আর ওর শরীরে না জানি কত জীবাণু। ওর শরীরের জীবাণু যদি আমার শরীরে আসে, আমি ক্লিন না করা পর্যন্ত এই বাইক উঠবো না। বিশ্বাস করেন না মনি, আমি ময়লা হাতে আপনাকে বাইক ধরে নেইছি। বাইকটা দেখতেছিলাম, কারণ তার মতো আমার একটা পোলা আছে, খুব শখ এরকম একটা বাইক কেনার। আমার তো টাকা নাই, তাই শখটা পূরণ করতে পারতেছি না, তাই বাইকটা ধরে দেখতেছিলাম। এই শুনছো মন না, এই ঝাড়ুওয়ালা বাচ্চা কি বলছে? তার ছেলের নাকি এরকম একটা বাইকের শখ। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস এই বাইকের দাম কত? এই বাইকের দাম না 3 লক্ষ টাকা, যেটা তুই জীবনে চোখেই দেখিস না। এই ফকিরের বাচ্চা, এইসব আশাবাদ দিয়ে না আমাদের বাইকটাকে যেভাবে নোংরা করেছিস, ঠিক সেইভাবেই না বাইকটাকে ক্লিন কর। তাই ওটা না, তুই তোর জামা দিয়ে বাইকটাকে ক্লিন কর, আর এমন ভাবে ক্লিন করবি যেন আমাদের বাইকটা যেমন ছিল তেমনই থাকে। হ্যাঁ হয়েছে, দাঁড়া। এই ধর 10 টাকা ধর। তোর ছেলের না বাইকের শখ? তুই তো ঝাড়ুদার, এমন একটা বাইক তুই যদি 100 বছরও কাজ করিস তাও কিনতে পারবি না। এক কাজ করে, যে 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে ওই যে প্লাস্টিকের বাইক আছে না, ওই বাইক তোর ছেলের জন্য কিনে নেওয়া যায়। এখন সর। এই বাইক কেন, আল্লাহ চাইলে এর থেকে ভালো কিছু আমার পোলায় কিনবো। সব আল্লাহর ইচ্ছা। ফকিরের বাচ্চা ডায়লগ দেখছো? চলো। তুমি চিন্তা করো না বাজান, তোমার দোয়া যদি থাকে আর আল্লাহ যদি সহায় হয়, ওইরকম একটা সাধারণ বাইক কেন, আমি তার থেকে অনেক দামি গাড়ি কিনুম। তাই যেন হয় বাজান, আমি চাই তুই অনেক বড় হ, যাতে যারা তোরে কথা শোনাইছে তাদের উপযুক্ত জবাব দিতে পারো। খাও খাও, আমি দিবো বাবা। হ্যাঁ বলো, কি আর বলবে? তোমাদেরকে আমি কতদিন ধরে বলছি একটা সৎ ভালো লোক খুঁজে দাও, সেটাই তো তোমরা পারছো না। না 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 না, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। যেভাবে পারো, যেখান থেকে পারো, আমাকে ভালো একটা লোক খুঁজে দাও। এত কথা কেন বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ম্যাডাম শুনুন, ম্যাম শুনুন। না না, আর কোনো কথা নাই, এখন আমি ফোন রাখছি, আমি গাড়িতে উঠবো। এই যে ম্যাডাম, অফিসে এসে সব কথা বলবো, তুমি ম্যাডাম। বুঝো তো। ম্যাডাম, আমি অফিসে এসে কথা বলছি। ওকে 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 ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে। কি আশ্চর্য, আপনি আমার পিছনে পিছনে কেন? কি চান? আমি কিছু চাই না, এই ব্যাগটা আপনার রেস্টুরেন্টে ফেলেছি। ও হ্যাঁ, এই ব্যাগটা তো আমারই। থ্যাংক ইউ সো মাচ। এই ব্যাগে কি আছে আপনি জানেন?
ম্যাম ব্যাগটা যেহেতু আপনার, ভেতরে কি আছে সেটার ইন্টারেস্ট আমার নেই। এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে, আপনি চাইলে তো এটা নিয়ে চলে যেতে পারতেন। ম্যাম ব্যাগ যেহেতু আপনার, ভেতরের টাকাগুলো আপনার, ওটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। বুঝতে পারছি আপনি অনেক সৎ, তাই না? বাই দ্য ওয়ে, আপনি কি করেন? স্টাডি কমপ্লিট করেছি, এই মুহূর্তে কিছু করছি না, একটা ভালো জবের ট্রাই করছি। মনে করেন জবটা আপনি পেয়ে গেছেন? জবটা পেয়ে গেছি মানে? হ্যাঁ, আমি আপনার মতনই একজন অনেস্ট এবং ভালো লোক খুঁজছিলাম, কারণ আমি খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আর এদিকে যে আমার বিজনেস আছে, প্রপার্টিগুলো আছে, সেগুলো দেখাশোনা করার জন্য একজন অনেস্ট লোক দরকার, আর সেটা আমি পেয়ে গেছি। আপনি এক কাজ করুন, আপনি সময় করে আমার অফিসে এসে দেখা করেন। ম্যাম কালই আসি? হ্যাঁ, আপনি চাইলে আসতে পারেন, আমার এখন তাড়া আছে, আমি আসি। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি চলো, মনে হয় দেরি হয়ে গেছে। এই ওয়াও, তুমি দেখছো একটাবার গাড়িটার ডিজাইন কত সুন্দর, আর দেখে মনে হচ্ছে একদম নিউ ডিজাইন। সুন্দর না গাড়িটা? হ্যাঁ, আসলে তুমি ঠিকই বলছো। জানো, আমার না খুব ইচ্ছা এরকম একটা গাড়ি কিনবো, কিন্তু আফসোস 2টা বছর চাকরির জন্য ঘুরতেছি, কোথাও চাকরি হইতেছে না। তুমি তো সেই আমার কথাই বলছো, আমার তো একই অবস্থা। এই গরমে গাড়ি কিনতে পারবো কিনা জানি না, কিন্তু গাড়ির সামনে দাঁড়িয়ে তো ছবি তুলতে পারি, কি বলো? আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি গাড়ির সামনে দাঁড়াই, তুমি আমাকে সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দাও, যেটা আমি ফেসবুকে পোস্ট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, মোবাইল দাও। এই নাও। তুমি দাঁড়াও। দেখি একটু স্মাইল। আচ্ছা চলো, আমাদের নেক্সট ওয়ে দিতেছি। আরে এই এটা সেই বুড়োটা না, যে কিনা তার ছেলেকে আমাদের মতো একটা বাইক কিনে দিতে চেয়েছিল? তাই যে বুড়ো, তুমি কি তোমার ছেলেকে বাইক কিনে দিয়েছো নাকি রিক্সা কিনে দিয়েছো? এখন কি সে রিক্সা চালায় নাকি? তা এখন ঝাড়ুধারে চাকরি ছেড়ে পিয়নে চাকরি করে নাকি? আর সেদিন তো অনেক বড় বড় কথা বলেছি। এই ইউ, আপনারা কাকে পিয়ন বলছেন? জানেন উনি কে? কেন স্যার, আমরা তো আপনার সাথে থাকা লোকটাকে বলছি, আর ওনাকে তো আমরা ভালো করে চিনি, উনি তো এক সময় ঝাড়ুদার ছিলেন। আচ্ছা, একটা মানুষকে রাস্তা ঝাড়ু দিতে দেখেছেন তাই বলে কি সে সারা জীবন রাস্তায় ঝাড়ু দেবে? তার কি প্রফেশন চেঞ্জ হতে পারে না? তার কি অবস্থার উন্নতি হতে পারে না? কি ধারণা? আর আপনি বলেছেন ওনার ছেলে নাকি বাইকের বদলে রিক্সা কিনেছে। না, আপনার ধারণাটা কমপ্লিটলি ভুল। ওনার ছেলে রিক্সা কিনেনি, কিনেছে, বাট সেটা অনেক বড় কিছু। এই যে কিছুক্ষণ আগে আপনারা যে গাড়িটার সামনে দাঁড়িয়ে খুব প্রাউডলি ছবি তুলছিলেন, সেই গাড়িটাও কিন্তু ওনার ছেলেরই কেনা। দেখুন, শুধু এই গাড়িটা না, ওনার বাড়িতে এর থেকে বেশি এক্সপেন্সিভ আর 3টা গাড়ি রয়েছে। আজকে মর্নিংয়ে আপনারা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলেন, আপনারা শুনলে অবাক হবেন, সেই কোম্পানিটাও কিন্তু এই বুড়ো লোকটার ছেলের। আর আপনারা কি জানেন উনি কে? ওনার পরিচয়টা কি? স্যার, মনে তো হচ্ছে আপনি। হ্যাঁ, আমি হচ্ছে সেই ঝাড়ুওয়ালার ছেলে, যে ঝাড়ুওয়ালা তার ছেলের শখের কথা ভেবে আপনাদের বাইকটাকে একটু ছুঁয়ে দেখেছিল, এবং তার অপরাধে আপনি গায়ের শার্ট খুলিয়ে পুরো বাইকটা পরিষ্কার করিয়েছিলেন, মনে পড়ে? এবং সেই অপমানিত হওয়ার পরে আমার বাবা যখন বাড়িতে গিয়ে আমাকে কথাগুলো বলেছিল, সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার সে বাইক না, বাইকের থেকে 100 গুণ দামি কিছু আমার বাবাকে উপহার দেব। হ্যাঁ, সেটা আমি পেরেছি। আর হ্যাঁ, কাউকে ছোট করে কথা বলার আগে 10 বার ভেবে কথা বলবেন। And I'm so sorry because আমার কোম্পানিতে আপনাদের আমি জব দিতে পারছি না। I'm so sorry for that. Driver, please come. বাবা, thank you.